তারা ছিল নবীজির সবচেয়ে বড় শত্রু। রাতের অন্ধকারে চুপি চুপি কাবার দিকে এগিয়ে এলো তিনজন, আবু জাহাল, আবু সুফিয়ান এবং আখনাস ইবনে শরিক, কিছু কিছু বর্ণনায় উতবা ও আবুল আহাব। মক্কার নীরব রাত, সবাই ঘুমিয়ে তলিয়ে গেছে। চাঁদের আলো ছড়িয়ে পড়েছে মরুভূমির বালিতে, আর কাবা ঘরের এক কোণে বসে আছেন আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর বাণী কুরআনুল কারীম তেলাওয়াত করছেন। তার কণ্ঠে এমন মাধুর্য, এমন নূর যে আকাশের ফেরেশতারাও থেমে শুনছে সেই আওয়াজ। কিন্তু আপনারা কি জানেন, এই কোরআনের তেলাওয়াত শুনতে যারা গোপনে এসেছিল তারা ছিল নবীজির সবচেয়ে বড় শত্রু। রাতের অন্ধকারে চুপি চুপি কাবার দিকে এগিয়ে এলো তিনজন, আবু জাহাল, আবু সুফিয়ান এবং আখনাস ইবনে শরিক, কিছু কিছু বর্ণনায় উতবা ও আবুল আহাব। তারা কারো চোখে পড়তে চায়নি। তারা বলতো মুহাম্মদ মিথ্যা বলে, কিন্তু তাদের অন্তর জানতো এ কোরআনের শব্দ কোনো মানুষের হতে পারে না। তারা কাবার পাশে বসে রইল, রাতভর শুনতে থাকলো নবীজির তেলাওয়াত। আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই বাণীগুলো তাদের হৃদয়ে কাঁপন তুলল। ভোর হয়ে গেল, তারা ঘরে ফিরতে লাগলো, কিন্তু রাস্তার মোড়ে তিনজনের মুখোমুখি দেখা হয়ে গেল। একজন অন্যজনকে বলল, তুমি এখানে কেন এসেছিলে? সবাই লজ্জিত হয়ে বলল, আমরা মুহাম্মদের কোরআন শুনতে এসেছিলাম। তারা বলল, আমরা তো কুরাইশদের নেতা, যদি লোকেরা জেনে যায় আমরা মুহাম্মদের কথা শুনি তাহলে আমাদের মান সম্মান থাকবে না, আর কখনো যেন এমন না হয়। তারা প্রতিজ্ঞা করলো আর কখনো যাব না। কিন্তু পরের রাত এলে তারা আবার গোপনে চলে গেল। কোরআনের মাধুর্য তাদের টানলো, তারা নিজেকে থামাতে পারল না। আবার ভোরে দেখা হয়ে গেল, আবার লজ্জা, আবার প্রতিজ্ঞা, আর কখনো আসবো না। কিন্তু তারা তৃতীয় রাতেও চলে এলো। তাদের হৃদয় বলল, আরেকবার শুধু শুনে আসি। তারা শুনল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত। তাদের চোখে জল এসে গেল, কিন্তু অহংকার তাদের মাথা নিচু করতে দিল না। ভোরে আবার দেখা হলো। আবু জাহেল বলল, আমরা ও বনি হাশিম বহু বছর প্রতিযোগিতা করেছি, তারা এখন বলেছে আমাদের একজন নবী এসেছে, আমরা কি তা মানতে পারি? না, তাহলে আমাদের মর্যাদা কোথায় যাবে? অহংকার তার হৃদয়কে ডেকে দিল, আর সেই অহংকারই তাকে চিরদিনের জন্য অন্ধকারে ফেলে দিল। এই ছিল সেই রাতের গল্প যেখানে কোরআনের নূর ছুঁয়েছিল তিনটি হৃদয়, কিন্তু একটিও বিনয়ী হতে পারেনি। এই ঘটনাটি থেকে আমরা এই শিক্ষা পাই যে কোরআন এমন এক বাণী যার মাধুর্যে এমনকি শত্রুরাও মুগ্ধ হয়েছিল। নাম্বার 2, অহংকার ও গোরামি মানুষকে সত্য থেকে দূরে রাখে। নাম্বার 3, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো থামেননি। আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন ধৈর্য, প্রেম ও ত্যাগের সঙ্গে। আল্লাহ আমাদের সেই হৃদয় দিন যা সত্য শুনে বিনয়ী হয় এবং কোরআনের বাণীতে পরিবর্তিত হয়। আমিন।